উত্তরে শুরু হয়েছে আমন কাটামারাই। ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা, তবে বাজারে ভালো দাম পেলে লাভের মুখ দেখবেন উত্তরের চাষিরা। এ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রেজাউল করিম মানিক। মানিক, উৎপাদন খরচ বাদ দিয়ে কৃষকদের কি পরিমাণ লাভ হতে পারে? ধন্যবাদ আপনাকে বলি যে উত্তরে আসলে পুরোদমে শুরু হয়েছে আমন ধান কাটা মারাই। উত্তরের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে রংপুর বিভাগের 8টি জেলায় পুরোদমে ধান কাটছেন যে কৃষক কিষানীরা। আপনি ক্যামেরার চোখে দেখছেন যে ধান কাটছেন এবং ধান তো বাড়িতে নিয়ে যাচ্ছেন। কাটা মারাই পুরো সময় ব্যস্ত সময় পার করছেন উত্তর অঞ্চলের যে কৃষক কিষানীরা রয়েছেন, অর্থাৎ নবান্নের যে ঘ্রাণ সেটি কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। তবে আশা একটি যে যদি ধানের দাম যদি ভালো পাওয়া যায় তাহলে কিন্তু তাহলে কৃষক লাভবান হবে। আপনাকে বলি যে রংপুর কৃষি অঞ্চলের 5টি জেলা রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারীতে এবছর 6,20,000 হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে এবং উৎপাদন যে টার্গেট সেটি প্রায় 19,96,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আপনাকে আরেকটি বিষয়ে তথ্য দিয়ে রাখি যে এই জেলায় কিন্তু এবার কয়েক দফা বন্যার কারণে কৃষকরা বন্যার পাশাপাশি অতিবৃষ্টির পাশাপাশি রোগবালাইয়ের কারণে কৃষকরা কিছুটা বাড়তি খরচ হয়েছে আমন চাষে। কৃষকের সাথে একটু কথা বলতে চাই, আপনার কাছে জানতে চাই যে ধানের ফলন কেমন হয়েছে এবং দাম কেমন আশা করছেন? ধান ভালো হয়েছে, দাম তো একটু হলে ভালো হয়। দাম বেশি পেলে লাভবান হবে? হ্যাঁ, লাভবান। এমনি তো অন্য কোনো সমস্যা হয়নি? না না, শুনছিলেন একজন কৃষকের কথা, তিনি বলছেন যে ধানের উৎপাদন ফলন ভালো হয়েছে। যদি দাম ভালো পাওয়া যায়, সরকার যদি ধানের দাম ভালো দিতে পারে তাহলে কিন্তু কৃষক লাভের মুখ দেখবে। অর্থাৎ প্রতি বিঘা জমিতে এবারে অর্থাৎ আমন ধান উৎপাদন। অসংখ্য ধন্যবাদ মানিক আপনাকে।